ভিডিও এডিটিংটাকে ফাস্ট করার জন্য আপনি অলরেডি অনেকগুলো স্টেপ নিয়েছেন, যেমন হাই কনফিগার্ড কম্পিউটার, মাল্টিফাংশনাল মাউস, কিবোর্ডস, হেডফোন, বিভিন্ন ধরনের এডিটিং শর্টকাটস, টেমপ্লেটস এবং ট্রিক্স ইউজ করে দেখলেন আপনার ভিডিও এডিটিং স্পিড আগের মতোই। কারণ স্লো হোক বা ফাস্ট, যেভাবেই করেন না কেন, ভিডিও এডিটিং একটা প্রপার প্ল্যানিং থাকা চাই। অ্যান্ড দ্যাটস দ্য টপিক অফ দিস ভিডিও। নো ইন্ট্রো, কাম টু দ্য পয়েন্ট। এবং এই ব্রেকিং ইন্ট্রোটাও একটা প্ল্যানের মধ্যেই ছিল। সো আমার ফার্স্ট ট্রিক্স, ফাইল অর্গানাইজেশন। প্রথমে প্রজেক্ট ফাইল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, যেটার ভিতরে আরও কিছু সাব ফোল্ডার অ্যাড করে নেবেন, যেমন পিআর ফাইল, ভিডিও, ভয়েস ওভার, সাউন্ড এবং এসএফএক্স ফাইল। এগুলোর বাইরে যদি আফটার ইফেক্টস বা টেমপ্লেটস নিয়ে কাজ করে থাকেন তাহলে সেগুলোর একটা আলাদা ফোল্ডার করে নিতে পারেন। এখন পিআর ফোল্ডার, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে 4K 1080p এবং 9:16 রেশিও অর্থাৎ শর্ট ফর্ম ভিডিও প্রজেক্ট ফাইল অ্যাড করে নেবেন। যারা বিগিনার আছেন তারা কিভাবে এই প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইলগুলো সেভ করবেন সেটা ভিডিওর লাস্ট পার্টে দেওয়া থাকবে। বাকি ফোল্ডারগুলোর ভিতরে কি ইনসার্ট করতে হবে, আই থিঙ্ক কিছু জিনিসের ব্যবহার সময় আসলে সবাই এমনিতেই শিখে যায়। এভাবে প্রত্যেকবার যে প্রজেক্ট ফাইলটা এডিট করবেন সেখানে এই ফাইলগুলো কপি করে নেবেন। অ্যান্ড এই ভিডিওটা যেহেতু 4K টাইম লাইনে এডিট করবো, সো পিআর ফাইল থেকে আমি 4K প্রজেক্ট ফাইলটা ওপেন করে নিব। কম বেশি যারা ভয়েসটাকে আলাদা মাধ্যম অর্থাৎ অডাসিটি বা অডিশনে নিয়ে থাকেন তাদের প্রথম কাজ হচ্ছে ফেস ক্যাম ভিডিওর সাথে ভয়েসটাকে সিঙ্ক করা। এই কাজটা দুইটা ওয়েতে করা যায়, অটো এবং ম্যানুয়ালি করতে আপনারা মেইন ফাইলের যে অডিও ওয়েব আছে সেই অডিও ওয়েবের সাথে ম্যাচ করে ভয়েস ওভারের যে অডিও ওয়েব আছে সেটাকে সিঙ্ক করতে হয়, বাট আমরা এক ক্লিকেই এটা সিঙ্ক করতে পারি। সেক্ষেত্রে মেইন ফাইল এবং ভয়েস ওভার ফাইল সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন প্রেস করুন। এবার এখান থেকে সিঙ্ক্রোনাইজ অপশন, দেন লাস্টের দিকে যে অডিও অপশনটা আছে এই অডিও অপশনে ক্লিক করুন। এরপর চ্যানেল ট্র্যাক 1 সিলেক্ট করে ওকে করে দিবেন। আই হোপ ইউ গট ইট। এরপরেও যদি অডিওটা সিঙ্ক না হয় তাহলে আপনারা চ্যানেল ট্র্যাকে 2 দিয়ে নেবেন। অ্যান্ড সব কিছু নিয়ম মেনে হয় না, বিকজ দেয়ার আর হিউজ নাম্বার অফ আনএক্সপেক্টেড। আমরা 4K বা 1080p দুইটা টাইম লাইনে কিন্তু ভিডিও এডিট করে থাকি। 4K টাইম লাইনে এডিট করার সময় 1080p কোনো ফুটেজ আনা হলে সেটা ছোট হয়ে যায়, আবার 120 fps অর্থাৎ স্লো মোশনের কোনো ফুটেজ আনা হলেও ছোট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সেট টু ফ্রেম সাইজ অ্যাপ্লাই করতে হয়। বাট এইটা পার্মানেন্টলি সেট করে দিলে এই প্রিমিয়ার প্রোতে আপনি যতদিন ভিডিও এডিট করবেন আর কখনো আপনাকে সেট টু ফ্রেম সাইজ করা লাগবে না। অ্যান্ড এটা সেট করতে গো টু এডিট, দেন প্রিফারেন্সেস, সেখান থেকে মিডিয়া, এরপর ডিফল্ট মিডিয়া স্কেলিংয়ে সেট টু ফ্রেম সাইজ এটাকে সিলেক্ট করে দিবেন। অ্যান্ড নাও হিট দ্য ওকে বাটন। এটা 1080p টাইম লাইনে 4K ফুটেজ অ্যাড করার ক্ষেত্রেও কার্যকরী। এখন যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো, আই হোপ এটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। কাস্টম শর্টকাটস। প্রিমিয়ার প্রোতে যতগুলো শর্টকাটস আছে সেইগুলো মনে রাখতে হলে আপনাদের আর একটা শর্টকাটসের দরকার হয়। আমি মাত্র 2টা শর্টকাটস ইউজ করতে বলবো। নাম্বার 1 ZXCV এবং নাম্বার 2 QWC। দেখুন, সাধারণত আমাদের বাম হাতটা কিবোর্ডে থাকে এবং এডিটিংয়ের সময় স্পেস বারটা বারবার প্রেস করা লাগে। স্পেস বারটা প্রেস করার জন্য আমরা বৃদ্ধাঙ্গুল ব্যবহার করে থাকি। যখন স্পেস বারে বৃদ্ধাঙ্গুল থাকে তখন অটোমেটিকলি আমাদের এই 4টা আঙ্গুল ZXCV তে সেট হয়ে থাকে। সো আমরা এই ZXCV এই 4টা কিকে কাস্টম করে নেব ফর ফাস্ট এডিটিং। প্রথমে Z কি। এডিটিংয়ের সময় আমাদের বিভিন্ন টাইমলাইন বা ফ্রেম জুম করে দেখতে হয়, সো আমরা জেড বাটন দিয়ে এই জুম অপশনটা সেট করে নিব। নাও প্রেস Ctrl+Alt+K ফর শর্টকাট এবং সার্চ বার থেকে সার্চ করুন ম্যাক্সিমাইজ ফ্রেম। দেখুন অলরেডি এখানে একটা শর্টকাট আছে, তো আমরা সেটার ডান পাশে ডাবল ক্লিক করব এবং যে ফাঁকা স্পেসটা তৈরি হলো সেখানে আমরা জেড প্রেস করব। নাও হিট দ্য ওকে বাটন। এখন আমরা যে ফ্রেমটা জুম করতে চাইবো সেখানে কার্সর রেখে জেড প্রেস করলে জুম হয়ে যাবে। টাইমলাইনে ফুটেজের কোনো একটা পার্ট ক্লিয়ার বা ডিলিট করতে কিবোর্ডের ব্যাক স্পেস বা ডিলিট কি প্রেস করতে হয়, যার ফলে হাত বারবার মুভ করা লাগে। সো ক্লিয়ার এবং ডিলিট অপশনটা শর্টকাট হিসেবে আমরা এক্স কিটাকে সিলেক্ট করে নিব। সার্চ বার থেকে ক্লিয়ার এবং ক্লিয়ার অপশনটাতে ডাবল ক্লিক এবং এখানে এক্স প্রেস করতে হবে। সাধারণত সি প্রেস করলে রেজর্ট টুল সিলেক্ট হয় এবং সেটা দিয়ে কোনো একটা ফুটেজকে স্প্লিট করতে আবার মাউসের লেফট বাটন প্রেস করা লাগে। কেমন হয় যদি সি প্রেস করলে কোনো একটা ফুটেজ স্প্লিট হয়ে যায়? ওকে, দেন শর্টকাট সার্চ বার থেকে সার্চ করুন অ্যাড এডিট, তারপর এই জায়গাটাতে ডাবল ক্লিক করুন। এরপর এখানে সি প্রেস করে ওকে বাটন ক্লিক করে দিন।
ভিটা হচ্ছে সিলেকশন টুলের শর্টকাট, এইটাকে আমরা কোনো পরিবর্তন করব না। নাও ZXCV এই শর্টকাটগুলো দিয়ে কতটা ফাস্ট এডিট করা যায় সেটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। বাই ডিফল্ট কিউ এবং ডাব্লু এই দুইটা শর্টকাট ইউজ করা হয় রিপল ট্রিমের জন্য, অর্থাৎ ফুটেজের কোনো একটা অংশে কার্সর রেখে তার আগের অংশটুকু ডিলিট করতে আমাদের কিউ প্রেস করতে হবে এবং কার্সরের পরের অংশটুকু ডিলিট করতে আমাদের ডাব্লু প্রেস করতে হবে। এবং সির কথা কেন বলছি, একটা এক্সাম্পল দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা এই ফুটেজটির এখান থেকে আগের অংশটুকু ট্রিম করতে চাই। সো কার্সরটা এখানে রাখবো, দেন কিউ প্রেস করব। দেখুন আগের অংশটুকু আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে ফুটেজটি যতটুকু রাখবো সেখানে কার্সর রেখে সি প্রেস করব, অর্থাৎ এটুকু কেটে নিলাম। আমাদের এই ফুটেজ সিলেকশনটা হয়ে গিয়েছে। প্রথম থেকে এই অংশটুকু নেওয়া শেষ, বাট বাকি অংশটুকু আমাদের আর লাগবে না। সেই ক্ষেত্রে আমরা এই কার্সরটা এখানে রেখে ডাব্লু প্রেস করব, আমাদের পরের অংশটুকু ডিলিট হয়ে গিয়েছে। সো এভাবে QWC প্রেস করে আমরা কিন্তু ফার্স্ট ভিডিও এডিট করতে পারি। যে কোনো ধরনের সিনেম্যাটিক কালার, হলিউড কালার আপনারা এক ক্লিকেই করতে পারেন। এটাকে কালার ম্যাচ টুল বলে। আগের ফুটেজের কালার গ্রেডিং করা আছে, আপনি সেই কালার গ্রেডিং ইফেক্টটা আপনার এই ভিডিওতেও দিতে চান, সেই ক্ষেত্রে আপনাদের সেই সোর্সিং ভিডিও বা ফটো প্রথমে অ্যাড করে নিতে হবে ভিডিওর ফার্স্ট অংশে। দেন কালার গ্রেডিং অপশন থেকে কালার হুইলস এবং ম্যাচ, এখান থেকে কম্পারিজন ভিউ সিলেক্ট করবেন। এরপর দুইটা ভিউ মনিটর আসবে। লেফট পাশের যে মনিটর এইটা হচ্ছে সোর্স মনিটর, এখান থেকে আপনারা কালারটা পিক করবেন এবং সোর্স মনিটরের নিচের এই পয়েন্টারটাকে মুভ করে আপনারা দেখতে পারেন যে কোন অংশ থেকে কালারটা পিক করতে চান এবং যেখান থেকে কালারটা পিক করতে চান সেই অংশে পয়েন্টারটা রাখুন। দেন যে ফুটেজে কালার গ্রেডটা করতে চান সেই ফুটেজটা সিলেক্ট করুন, এরপর অ্যাপ্লাই। এবং কেয়ারফুল, যদি আপনার ভিডিওতে ফেস থাকে তাহলে ফেস ম্যাচ টুলটা সিলেক্ট করে দিবেন। এক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যদি আপনার ফুটেজটা ইনডোরে টেক করা হয় তাহলে আপনার যে সোর্স ভিডিও ফুটেজটা ম্যানেজ করবেন সেটা অবশ্যই ইনডোরের কোনো একটা ফুটেজ হতে হবে। এছাড়া যদি আপনারা কোনো ন্যাচারাল সিন ফুটেজ এডিট করতে চান তাহলে আপনার সোর্স ফাইলটাও কোনো একটা ন্যাচারাল সিনারি হতে হবে। এই বিষয়গুলো আপনারা আই হোপ ক্লিয়ার। কপি অ্যান্ড পেস্ট অ্যাসাইনমেন্ট ইজ দ্য বেস্ট, ইউনিভার্সিটি লাইফের কমন একটা ট্রিক্স এবং এই ট্রিক্সটা আপনি ভিডিও এডিটিংয়েও কাজে লাগাইতে পারেন। ধরুন কোনো একটা অডিও ফাইলে আপনি বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট নিয়ে কাজ করেছেন এবং এই সাউন্ড ইফেক্টগুলো আপনার পরবর্তী যে অডিওগুলো আছে সেগুলোতেও অ্যাড করতে চান। এই ক্ষেত্রে আপনারা ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে প্রত্যেকটা সাউন্ড ইফেক্ট সিলেক্ট করবেন, দেন কপি এবং প্রত্যেকটা অডিও ফাইল, বাকি যে অডিও ফাইলগুলো থাকবে সেগুলো সবগুলো একসাথে সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করে দিবেন, ডান। বাট সবসময় ভুলে যাবেন কপি অ্যান্ড পেস্ট ইজ নট গুড। বাট একটা কথা মনে রাখবেন, ভিডিও এডিট করার সময় কতটুকু এডিট করেছেন সেটাকে বারবার প্রিভিউ করবেন না, কিন্তু এই ভিডিওটা বারবার প্লে করে দেখতে পারেন। ফর